সুপ্রভাত বন্ধুরা, আজ 6 মে বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ইরানের সমুদ্র বন্দরে একের পর এক জাহাজে আগুন লেগে গেল। আল জাজিরার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, তবে সোমবার থেকেই আবার আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। দুদেশই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীর তৈল শোধনাগারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানের বন্দরে বাণিজ্যিক জাহাজ আগুন ঘিরে জল্পনা বাড়ছে। ঘটনাচক্রে এই ঘটনা এমন সময় ঘটল যখন পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে ঠিকই, তার মধ্যেই আমেরিকা প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করেছে ইরানের হাত থেকে হরমুজ প্রণালী মুক্ত করতে। হরমুজ প্রণালী খোলার চেষ্টা করেছিল মার্কিন বাহিনী, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরান। পাল্টা মার্কিন বাহিনীর হামলায় ইরানের 6টি গানারবোট ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। সোমবার থেকে নতুন অভিযান শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অভিযানের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের হাত থেকে হরমুজ দখলমুক্ত করার জন্য আবার নতুনভাবে চেষ্টা চালাচ্ছে আমেরিকা। তা করতে যেতেই তেহরানের পাল্টা হামলার মুখে পড়ল আমেরিকান সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই অভিযান সম্পর্কে এখনো কোনো মন্তব্য করতে চাননি। যদিও দুদেশের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি এখনো চলছে, কিন্তু তার মধ্যেই নতুন করে আবার সামরিক উত্তেজনা ছড়ালো। অপারেশন প্রজেক্ট ফ্রিডম পরিচালনা করতে আসা মার্কিন ইসরায়েলি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ প্রবেশ করতে কঠোরভাবে বাধা দিল ইরানের নৌবাহিনী। ইরানের কঠোর সতর্কতা পাওয়ার পর হরমুজে অভিযান বিরত রাখল অক্ষশক্তির ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। সোমবার এক বিবৃতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, নৌবাহিনীর দৃঢ় এবং দ্রুত সতর্কবার্তার মাধ্যমে মার্কিন জায়নিস্ট শত্রুদের ডেস্ট্রয়ারগুলোকে হরমুজ প্রণালী অঞ্চলে প্রবেশ থেকে বিরত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরান এবং তার মিত্ররা এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 8টি দেশে অন্তত 16টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকটি সূত্রের মাধ্যমে মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ডজনখানেক স্যাটেলাইট চিত্র এবং যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব দেশগুলোর সূত্রের সঙ্গে কথা বলে CNN এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক অবস্থানের একটি বড় অংশ ইরানের হামলার শিকার হয়েছে। বিশ্ববাজারে চাপ কমাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি এবং রাশিয়া সহ 7টি দেশ। ইরানের ওপর মার্কিন হামলার কারণে বড় সংকটময় মুহূর্ত পার করেছে বিশ্বের তেল বাজার। এই চাপ সামলাতে এবং তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নতুন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। রবিবার গৃহীত এই পদক্ষেপের মাধ্যমে তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা করেছে রাশিয়া এবং সৌদি আরব সহ ওপেক প্লাস ভুক্ত 7টি দেশ। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের তেলের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী অবরোধ আরোপ করায় বৈশ্বিক এবং সংকটের সৃষ্টি হয়েছে। এদিকে 28 এপ্রিল ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্বে তেল সরবরাহে ঘাটতি পূরণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি। 80 দেশের খবরে গ্রাহকদের অভিযোগ এবং ক্ষোভের জেরে উত্তরপ্রদেশ থেকে বিদায় নিল প্রিপেড স্মার্ট মিটার। ভুরি ভুরি অভিযোগ এসেছিল গ্রাহকদের। শেষ পর্যন্ত প্রিপেড স্মার্ট মিটারের বাধ্যতামূলক ব্যবহার বাতিল করে দিল উত্তরপ্রদেশ সরকার। এবার আগের মতোই পোস্টপেড পদ্ধতিতে বিদ্যুতের বিল দিতে পারবেন গ্রাহকেরা। যোগী আদিত্যনাথ সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজ্যের লক্ষ লক্ষ গ্রাহক। উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন, এখন থেকে আগের মতোই সমস্ত বিদ্যুৎ সংযোগ পোস্টপেড পদ্ধতিতে চলবে। এর ফলে গ্রাহকেরা বিদ্যুৎ ব্যবহারের পর বিল পরিশোধ করতে পারবেন। মামলা করেছিলেন কেন? খ্যাতি প্রচার পেতে কেরালার শবরীমালার মূল মামলাকারীকেই এবার ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। যে মামলার প্রেক্ষিতে 8 বছর আগে কেরালার শবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশে ছাড়পত্র দিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই মামলার মূল মামলাকারী
মামলাকারী এবার বিচারপতিদের প্রশ্নবাণে বিদ্ধ। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের 9 সদস্যের সাংবিধানিক বেঞ্চ মামলাকারীকে ভর্ৎসনা করে বলেন, খ্যাতি প্রচার পেতেই কি সেই সময়ে জনস্বার্থ মামলা করা হয়েছিল? শবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশের অনুমতি চেয়ে মূল মামলাটি করেছিলেন আইনজীবীদের একটি সংগঠন, ইন্ডিয়ান ইয়ং লয়ার্স অ্যাসোসিয়েশন। 2018 সালে সেই মামলা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। পরে তা নিয়ে আপত্তি তুলে বহু পুনর্বিবেচনার আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। এখন সেই সব আবেদন নিয়েই শুনানি চলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। সারা দেশে কেন্দ্রের তৈরি 4টি শ্রমবিধি চালু হলেও বাদ ছিল শুধু পশ্চিমবঙ্গ। নতুন শ্রম আইন শ্রমিকদের স্বার্থহানি করবে এই কারণ দেখিয়ে সেগুলির বিরোধিতা করে তৃণমূল সরকার। ট্রেড ইউনিয়নগুলির আশঙ্কা, এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে অচিরেই বলবৎ করবে বিধিগুলি। অধিকাংশ ইউনিয়নের বার্তা, সেই চেষ্টায় কেন্দ্র নতুন আইনের নিয়ম তৈরি করেছে, তবে সে ব্যাপারে বিজ্ঞপ্তি জারি এখনো করেনি কেন্দ্র। সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেন, 5 রাজ্যে ভোটের জন্যই বিজ্ঞপ্তি জারি হয়নি, এবার হতে পারে। রাজ্যের শ্রমবিধিগুলি চালু করতে এখানেও আলাদা নিয়ম তৈরি করতে পারে। সেই চেষ্টা হলে ফের আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন বামপন্থী ট্রেড ইউনিয়ন সিআইটিউ সর্বভারতীয় নেতৃত্ব। মোদি ট্রাম্প সখ্যতা আবার সামনে এলো। পশ্চিমবঙ্গ সহ 2 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপি তথা এনডিএর বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে কথা জানিয়েছেন। দেশাই ট্রাম্পের ফোনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে মোদীকে এই সাম্প্রতিক ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। দেশাই পিটিআইকে আরো বলেন, মাত্র গত মাসে তাদের ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেছিলেন ভারত কতটা ভাগ্যবান যে তাকে নেতা হিসেবে পেয়েছে। বাঘের হামলায় মৃত্যু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ জিম করবেটের সাফারি। হরিয়ানায় এক্সপ্রেসওয়েতে 2 4 চাকার ভয়াবহ সংঘর্ষ, মৃত 4 পুলিশ কর্মী সহ 5। রাঘব সহ 7 দল বদলকারীর পদ কাটতে 90 বিধায়ক নিয়ে রাষ্ট্রপতির দরবারে হাজির হলেন আম আদমি পার্টির প্রতিনিধি দল। যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন, হুলস্থুলু ইন্ডিগোর বিমানে তড়িঘড়ি সরানো হলো সকলকে, বাতিল হলো বিমান যাত্রা। এখন রাজ্যের খবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, রক্তাক্ত ক্যাম্পাস, কাঠগড়ায় এবিভিপি। ফের রক্তাক্ত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলেজ স্ট্রিট ক্যাম্পাস। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই ঘটনায় আহত হয়েছেন 2 পক্ষেরই বেশ কয়েকজন কর্মী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সোমবার বিকেলে বিধানসভা নির্বাচনের ফলাফল উদযাপনে ক্যাম্পাসের সামনে মিছিল বের করে এবিভিপি। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত এআইডিএসও কর্মীদের লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এআইডিএসওর অভিযোগ, তাদের এক কর্মীর মাথা ফেটে গেছে এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে বড়বাজার এবং আমহার্স্ট্রিট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই কলেজ স্ট্রিট চত্বরে চাপা উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। বিজেপি তৃণমূল সংঘর্ষে প্রাণ গেল 1 তৃণমূল কর্মীর। অভিযোগের তীর বিজেপির দিকে। নানুরের সন্তোষপুর এদিন দুপুর থেকে শুরু হয় বিজেপি তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, রাস্তায় ফেলে কোদাল দিয়ে তৃণমূল কর্মী আবির শেখকে কুপিয়ে খুন করা হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও 2 জন, তাদের মধ্যে একজন বিজেপি কর্মী। রক্তাক্ত অবস্থায় আহত 2 জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা এলাকায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, চলছে টহল। রক্তপাতহীন হলো না এবারের ভোট পর্ব। ভোটের ফল প্রকাশের পর অশান্ত হলো বীরভূম। স্রেফ বদল হলো আক্রান্ত ও আক্রমণকারীদের অবস্থান। রাজ্যের পালা বদলের পর থেকে রাজ্যের দিকে দিকে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। বীরভূমের বিভিন্ন এলাকায় মারধর, অশান্তি, অগ্নিসংযোগের একাধিক ঘটনা সামনে এসেছে একাধিক তৃণমূল কার্যালয় দখলে। সাথে সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনাও ঘটেছে, যেমন কঙ্কালীতলা
মন্দিরে বিধর্মীদের প্রবেশ নিষেধ সম্বলিত একটি পোস্টার টাঙিয়ে বিজেপি কর্মীরা সেবায়িতদের হুঁশিয়ারি দিয়েছেন, হিন্দু ছাড়া কোনো ধর্মের মানুষ যেন মন্দিরে প্রবেশ না করে। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের সামনে থাকা ভ্লাদিমির লেনিনের আবক্ষ মূর্তিটি ভাঙার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের সামনে এই ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে একদল দুষ্কৃতী লোহার রড ও শাবল দিয়ে প্রায় 2 দশকের পুরনো এই লেনিন মূর্তি ভেঙে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং উন্মত্ত জনতার সামনে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর বামপন্থী দলগুলোর পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং একে রাজনৈতিক প্রতিহিংসা ও অরাজকতা হিসেবে অভিহিত করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা রয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপরদিকে গেরুয়া তাণ্ডবের রণক্ষেত্র ডুয়ার্স। মঙ্গলবার নির্বাচনী ফলাফল সামনে আসার পর থেকেই বানারহাট ও লাগোয়া এলাকায় দাপাদাপি শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, স্রেফ গায়ের জোরে বানারহাট 2 নম্বর ও চামুরচি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দখল করে সেখানে দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির। আমরা যখন জিতেছিলাম বলেছিলাম কারো ওপর যেন অত্যাচার না হয়। সিপিআইএম এর কোনো পার্টি অফিস আমরা হাত দিইনি, অত্যাচার করিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই দাবি করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরই বামপন্থী বিভিন্ন অংশ মনে করিয়েছে যে একেবারেই অসত্য কথা বলছেন তৃণমূল নেত্রী। 2011 নির্বাচনের পর তো বটেই বারেই হামলা হয়েছে সিপিআইএম কর্মীদের ওপর, ভাঙা হয়েছে বা দখল হয়েছে দপ্তর, যেমন নিয়মিত বিজেপি তা করে চলেছে ত্রিপুরায়। নির্বাচনের পর বিবৃতিতে মোহাম্মদ সেলিম বলেন, নির্বাচনের পরে রাজনৈতিক হিংসা অশান্তির কোনো পরিবেশ যেন তৈরি না হয়। তাকে ব্যবহার করে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হলে তা প্রতিহত করতে রাজনৈতিক দল ও প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সিপিআইএম রাজ্য সম্পাদকের দাবি, রাজ্যের আইনের শাসন কঠোরভাবে বজায় রাখতে হবে। কিন্তু এদিন তৃণমূল নেত্রীর দাবি প্রসঙ্গে বিভিন্ন অংশই মনে করিয়েছে যে তৃণমূল সরকার তৈরির প্রথম 3 মাসেই খুন করা হয়েছিল সিপিআইএমের 30 জন নেতা ও কর্মীকে। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি। সোনা পাপ্পু মামলায় তাকে বারবার তলব করেছে ইডি, কিন্তু কলকাতা পুলিশের এই কর্তা একবারও হাজিরা দেননি। তিনি দেশ ছেড়ে পালাতে পারেন এই আশঙ্কা থেকে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা রয়েছে তার বিরুদ্ধে। এমন বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে ইডি। ওই মামলায় বেহালায় ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইডি। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। নেদারল্যান্ডস ভিত্তিক একটি প্রমোদদড়িতে হান্টা ভাইরাসে 3 জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন আরও 3 জন। রবিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভাইরাসটি সম্পর্কে যা জানা গেছে তা হলো ইঁদুর থেকে এটি ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী হান্টা ভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। কোনো ক্ষেত্রে এই ভাইরাস মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে, তবে সেটা বিরল। সাধারণত ইঁদুরের বিষ্ঠা, লালা ও প্রস্রাব থেকে হান্টা ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইঁদুর বাসা বেঁধেছে এমন জায়গা পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়ার সময় এই ভাইরাস বাতাসে মিশে যায় এবং নিঃশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। শেষে খেলার খবর। 2026-এর টেফে শিগম্যান দাবা টুর্নামেন্টে ডাচ গ্র্যান্ডমাস্টার জর্ডান ভ্যান ফরেস্ট এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছেন বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে। 86তম চালে কার্লসেন পরাজয় স্বীকার করে নেন। এটি ক্লাসিক্যাল দাবায় কার্লসেনের বিরুদ্ধে ফরেস্টের প্রথম জয়। নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার শুটার আদ্রিয়ান কর্মকার। ভোপালে কুমার সুরেন্দ্র সিংহ চ্যাম্পিয়নশিপে 50 মিটার 3 পজিশন ইভেন্টে কীর্তি গড়েছেন আদ্রিয়ান। ছাপিয়ে গিয়েছেন বিশ্ব রেকর্ডের স্কোরও। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।